আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকে আমরা একটু জানব হযরত খিজির আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। হযরত খিজির আলাইহিস সালামের প্রকৃত নাম ছিল মালিয়া ইবনে মালেকান ইবনে ফালেহ ইবনে আমের ইবনে জালেক ইবনে আরফাকশাদ ইবনে সাম ইবনে নূহ। উপনাম ছিল আবুল আব্বাস। উপাধি ছিল হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ পাকের সম্মানিত নবী যেখানে বসতেন, যেখানে ধ্যান করতেন, জিকির করতেন, হাদিস কোন আলোচনা করতেন, সেই জায়গাটা সবুজ হয়ে যেত। সেই জায়গাটা সবুজ হয়ে যেত। সবুজ শব্দের আরবি হচ্ছে খিজির, তাই নবীজির নাম ছিলেন খিজির আলাইহিস সালাম। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন, আহমদ ফারুক সিরহিন্দি মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই বলেন, কাশফ জগতে তিনি জানেন যে খিজির এবং ইলিয়াস সাল্লাম মারা গেছেন, কিন্তু প্রয়োজনে তারা আসতে পারেন। আসমানে ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম রয়েছেন এবং জমিনে রয়েছেন খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে তরিকত শেখার জন্য গিয়েছিলেন। ইবনে আতি রহমতুল্লাহ আলাই বলেন, আব্দুল হামিদ আন্দালুসি রহমতুল্লাহ আলাই বলেন, সিত্তা শহরের নিকটে আমি এই মাছ দেখেছি, অর্ধেকটা খাওয়া মাছ, এক পাশটা ছিল আর এক পাশটা নেই। সেই মাছ এখনও নদীতে ঘুরে বেড়ায়, এখনও সাগরে ঘুরে বেড়ায়। প্যারে হাজরিন, যে আসুন আল্লাহ পাকের নবীজির অলৌকিক মুজিজা এখনও দুনিয়াতে বিদ্যমান। আমরা সেই সুন্দর সুন্দর নিয়ামতগুলোকে চিন্তা করি, আমাদের দিলের চোখ খুলে যাবে, আমাদের তাকওয়া বেড়ে যাবে, আমাদের দুনিয়ার বুকে আমল করার স্বাদ বেড়ে যাবে। তাই আসুন বেশি বেশি আমল করি। সকলকে সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।